আকাশ থেকে বৃষ্টির মতো পড়ছে রাশিয়ার মিসাইল, আর ইউক্রেনের হাত একদম খালি। কিন্তু যে আমেরিকার কাছে তারা বাঁচার আকুতি জানাচ্ছে, সেই আমেরিকার নিজের ভান্ডারেই এখন অস্ত্রের আকাল। এমন তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। দেশটির হাতে এখন পর্যন্ত ইন্টারসেপ্টরও নেই। এর মধ্যেই নতুন সংকটে পড়েছে ওয়াশিংটন, কারণ ইরানের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নিজেদের প্যাট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টরের মজুতও দ্রুত কমে গেছে। ফলে প্রশ্ন উঠছে, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ইউক্রেনের আকাশ রক্ষায় আমেরিকা কি ইন্টারসেপ্টর দেবে, নাকি নিজেকে এবং ইসরায়েলকে রক্ষা করতে অস্ত্র ভান্ডার ধরে রাখবে? এই টানাপোড়েনের মধ্যেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইসমাইল বন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। দক্ষিণ ওদেসা অঞ্চলের এই বন্দরে হামলার পরই যুক্তরাষ্ট্রের কাছে আরও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান মজুতের মাত্র ৫% প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর পেলেই আসন্ন শীতে ইউক্রেনের মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। আর 10% পেলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেনের সক্ষমতা আরও বাড়বে বলেও দাবি করেন তিনি। জেলেনস্কির দাবি, 2025 সালের তুলনায় এবছর ইউক্রেনের হাতে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর রয়েছে প্রায় অর্ধেকেরও কম। বিপরীতে রাশিয়া প্রতি মাসে আগের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এমনকি একটি হামলায় রাশিয়ার ছোড়া 28টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও ঠেকাতে পারেনি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ইউক্রেনের এই সংকটের পেছনে শুধু রুশ হামলার তীব্রতা নয়, রয়েছে আরেকটি বড় কারণ। ফেব্রুয়ারি থেকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে ওয়াশিংটনের সবচেয়ে বড় অঙ্কের হিসেব, কারণ এই যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতেও বিপুল পরিমাণ মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তার থার্ড ব্যবস্থার প্রায় 80% ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, আর প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একদিকে রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের দরকার প্যাট্রিয়ট, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তার জন্যও একই অস্ত্র মজুত রাখতে হচ্ছে আমেরিকাকে। এর সঙ্গে নিজেদের প্রতিরক্ষার বিষয়টিও রয়েছে। ফলে সীমিত অস্ত্র ভান্ডার নিয়ে ওয়াশিংটনের সামনে এখন কঠিন সমীকরণ। তাই প্রশ্ন উঠছে, দুই মিত্রকে রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের প্রতিরক্ষায় কি ঝুঁকিতে ফেলবে আমেরিকা? জেসমিন জাহান, কালবেলা।